এখানে যদি প্রিন্ট অল পেজ না করে আমরা কি করি অনলি প্রিন্ট অড পেজ করতে পারি আবার অনলি প্রিন্ট ইভেন পেজও করতে পারি তাহলে এখান থেকে আমরা যদি অড ইভেন ইনক্লুড করে রাখি তাহলে আমরা সেরকম ভাবেই প্রিন্ট হয়ে আসে না প্রথমে অড প্রিন্ট করবে তারপরে পেজ উল্টে দিয়ে ইভেন করে প্রিন্ট করবে ওকে কিছু লিখতে হবে অড ইভেন মানে তো বুঝেই যাচ্ছে তোমার অড মানে তো তোমার বিজোড় সংখ্যা বুঝে যাচ্ছে 1 3 5 7 বুঝে যাচ্ছে আর ইভেন মানে তো তোমার জোড় সংখ্যা বুঝেই যাচ্ছে তুমি যদি চাও এখানটা লিখতে পারো মানে লিখে দিলো তো হ্যাঁ লিখে দিলে হবে তোমার আরে তুমি কতগুলো লিখো ধরো তোমার 500টা পেজ আছে 10টা পেজ থাকলে তুমি মুখে লিখতে পারছো 1 3 5 7 9 তুমি যদি 500টা পেজ থাকে তুমি পড়ে নাও এরকম করে লিখবে তখন তুমি এখান থেকে অড ইভেন সিলেক্ট করতে পারো ঠিক আছে আর একটা জিনিস বলে দিলাম আচ্ছা এখান থেকে দেখো পোর্ট্রেট ওরিয়েন্টেশন আছে আমরা যেমন এখান থেকে লেআউট থেকে চেঞ্জ করতে পারি পোর্ট্রেট ল্যান্ডস্কেপ হ্যান্ডেল তুমি এখানটা প্রিন্ট অপশনে গিয়েও এখান থেকে চেঞ্জ করতে পারো দেখো নর্মাল মার্জিন পোর্ট্রেট এ4 সাইজ তারপরে একটা অপশন আছে ওয়ান পেজ পার সিট বলে লেখা আছে এখানে ক্লিক এখানে তুমি যদি চাও দুটো পেজ পার সিট করতে তাহলে এখানে 2 পেপার পার সাইজ করতে পারো এখানটা দেখো সিলেক্ট পেপার সাইজ করতে পারো নো স্কেলিং করা আছে তুমি লেটার করতে পারো এ4 করতে পারো এ4 এ তুমি করে দিলে 2 পেজ পেজ সেটা বলেও একটা অপশন আছে তুমি পেজ সেটা বলে একটা জায়গায় যেতে পারো এখান থেকে তুমি পেপার সিলেক্ট করতে পারো মানে যেটা বলছিলেন যে দুটো পেজকে একটা ওইটাই পারছে এখান থেকে তুমি এরকম করে আসতে পারো ঠিক আছে সেম কনসেপ্ট এই অপশনগুলো তোমরা ওখানটাও পেয়ে যাবে ওটা বলতে কি লেআউট ট্যাবে সেখান থেকেও সেট করে আসতে পারো আবার প্রিন্ট করার সময় এখানটাও সেট করতে পারো বুঝতে পারলে এখানে তুমি ধরো পেজ পার সিট করলে এখান থেকে 16 পেজ পার সিট মানে একটা পেজে 16টা জিনিসও প্রিন্ট হতে পারে ক্লিয়ার বাট 16টা জিনিস প্রিন্ট করে দিলে তুমি দেখতে পাবে থোড়ি না দেখতে পাবে সেটা একটা জিনিস তাহলে এরকম করে তুমি চাইলে এখান থেকে করতে পারো প্রিন্ট করতে ওকে যে এখানে প্রিন্ট মারো না তারপরে দেখ এখানে যে এটা অন করতে এখানে এরকম জায়গাটা এসেছে তো এইখানটাতে 6টা স্টেপ আছে ফার্স্ট স্টেপে লেটার ফার্স্ট স্টেপ লেটার দেখি স্যার ওই লোকের রেজাল্টগুলোকে আর কাজে লাগিয়ে দিলে এখানে দিয়ে রেখেছে কি করবো কত ভালো পেজ নষ্ট করবে ভালো পেজ কত নষ্ট করবে এটা মাধ্যমে কিভাবে ক্যামেরা কি করে যেমনটা তুমি বললে তাহলে আমার কাছে দুটো পেজ আছে তো এখানটা আমি প্রিন্ট মারছি আমাদের এখানটা আমি কি করছি প্রিন্ট অল পেজ না করে আমি করে দিচ্ছি এটা 1 নম্বর পেজে তুমি প্রিন্ট করো ওকে 1 নম্বর পেজ করো এখানে প্রিন্ট অপশন দিই একটা পেজ আরে অনলাইনে যে বিল প্রিন্ট এখানটা দেখো আমার প্রিন্ট করা আছে পেজ করে দিচ্ছি আবার প্রিন্ট করো এক নম্বর পেজকে প্রিন্ট করো একটা জিনিস সবার কনফিউশন হয় থেকে লেখা হচ্ছে পুরোটা লেখা হয়ে আছে তাহলে দ্বিতীয় পেজে লেখাটা এদিক থেকেই হবে নাকি না তো কোন সময় এদিক থেকে হবে কোন দিকে হবে এরকম হয়েছে তো এবার আমি চাইছি দ্বিতীয় পেজটা এদিক থেকেই আসবে তাহলে কি করে কাগজে লেখো পেজটা এদিকে ছিল ঠিক আছে যদি এরকম করে দাও উল্টে দাও তাহলে এদিক থেকে লেখা হবে ঠিক আছে ঘোরাও এটা ধরো উল্টা দিকে এদিক থেকে ঘুরো আরে এখানে উপরে ঢোকা ঠিক আছে কন্ট্রোল ক্লিক এবার ধরো এক নম্বর পেজ না করে কত নম্বর 2 নম্বর দিয়ে দেখ না কি করে ধরে কিভাবে যাবে এর মধ্যে এসে বুঝতে পারলি তাহলে প্রিন্ট করার সময় এই কোডটা আমি তোমাকে জ্ঞান দিচ্ছি আমার ভুল সবারই ভুল ঠিক আছে সব সময় যখন ধরো তোমাকে 100টা পেজ প্রিন্ট করতে প্রথমবার 100টা পেজ একবারে প্রিন্ট মারবে প্রথমে একটা পেজ প্রিন্ট করে দেখে নিও এটা তুমি আমি যে শিখে গেছি বলে বলছি তোমরা না আমিও নিজে করি তোমাকে আমি বলছি প্রথম পেজ 100টা পেজ প্রিন্ট করতে দিয়েছি তো 100টা পেজ ভুল হওয়ার থেকে একটা পেজ ভুল হওয়া অনেক বেটার
এরকম প্রিন্ট করে দেবো। জেনারেল আমাদের কনসেপ্ট করে দুটো উল্টে দিক দিয়ে দিব। এরকম করে যদি উল্টে ঢোকায় তাহলে হবে এরকম করে এদিক দিয়ে উল্টাতে, মানে যে দিক দিয়ে লেখাটা শুরু হয়েছে সেই দিকটাই এদিকে রাখো। বুঝাতে পারলাম না? বোঝা গেল? এবার এই পেজটা যদি দেখো আমার এই সাইড থেকে লেখা শুরু হচ্ছে, লেখা শুরু হচ্ছে, আমি পেজটা উল্টাবো এরকম ভাবে, নট লাইক এরকম ভাবে। সেম কনসেপ্ট না, একই রকম ভাবে। যদি আমার এরকম থাকে এরকম ভাবে দেখো দুটো দিকে সেম কনসেপ্ট এরকম ভাবে তো উল্টাবে, একই তো জিনিস, একই কনসেপ্ট। তুমি যাই হোক না কেন পেজকে এরকম ভাবে উল্টে দিবে। দেখো যেটা এন্ড আছে সেটা ফার্স্টে যাবে না, যেটা ফার্স্ট আছে সেটাই ফার্স্টে যাবে। বুঝতে পারলে? না বুঝতে পারলে? এখন বুঝতে পারলে? পেজ এরকম ভাবে ঢোকানো ছিল, তো প্রথম পেজটা এরকম ভাবে প্রিন্ট হয়ে যাচ্ছে। আমি বলছি দ্বিতীয় পেজটা আমার এই সাইডে প্রিন্ট হবে। পেজটাকে যদি তুমি এরকম ভাবে উল্টাই, আগে স্টার্টিং পয়েন্ট কোন দিকটা ছিল? এই দিকটা ছিল। এখন এরকম করে করি, স্টার্টিং পয়েন্ট কোন দিকটা হয়েছে? এই দিকটা। আমি বলছি যেদিকেই স্টার্টিং পয়েন্ট, পেজ যখন উল্টাবো সেই দিকেই স্টার্টিং পয়েন্ট থাকবে। বুঝতে পারলে? বুঝতে পারলে? পেজ এরকম ভাবে না, পেজ উল্টাবে এরকম ভাবে। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। যদি ধরো তোমাদের যে এখন যে বিলগুলো দেওয়া হচ্ছে সেই বিলগুলো আমি প্রিন্ট করতে দিই, তোমরা নিজে হাতেও করো। এই কম্পিউটার শুধু এইগুলো 1000 টাকায় হয়ে যাবে। হ্যাঁ এটা এলজি, তাহলে তো 7000 টাকা এটা দামই পড়ে। এটা হচ্ছে চ্যাপনিজ জ্যাপ্রনিক তো জেপ্রনিক। চ্যাপনিজ হলো আটা এটা কি রাখলো চ্যাপনিজ এটা কিছু ছিল হ্যাঁ। এবার বলুন এই রকমের সেটা হলে কত টাকা? এলজি এলজি হলে 7000 টাকা পড়ে। ঠিক আছে, 6000 তো 6000। এটা কিন্তু ক্যাবিনেটের জেপ্রনিক্সে 1200 টাকা। ঠিক আছে, 6000 7000 7500। এর ভিতরে জিনিসপত্র দিয়ে দিই, এর ভিতরে অনেক জিনিসপত্র আছে। ল্যাপটপ কিলো ঠিক করেছি। একদম ঠিক করে। আমার একটা বাচ্চা আমার ঘরে আছে, কি করব? ও বড়টাই তোর নাও থাকতে পারে। ঠিক আছে, আমি এই আজকেটাই অ্যাকসেপ্ট করে পেয়ে যাব। এক্সেল ফাইল তো, এক্সেল ফাইল, এক্সেল ফাইল করো, এটা ধরো প্রিন্ট আউট করবে। ঠিক আছে, প্রথম কথা তো তোমাকে দেখতে হবে পেজের মধ্যে আছে কি করে বুঝবে পেজের মধ্যে আছে কি করতে হবে। এটাতে এবার কন্ট্রোল ক্লিক করে নাও, যে ব্যাক করে চলে আসো। দেখো তাহলে বুঝতে পেরে যাবে পেজের বাইরে চলে যাচ্ছে। এটা কেন পেজ দেও, ওরিয়েন্টেশন এটি আছে, সাইজ ইনফোটি আছে, মার্জিন সেটা করে নেবে। এবার তুমি প্রিন্ট করো। আছে আমি যদি এখানটা প্রিন্ট করি, এক কপি প্রিন্ট করতে চাই, কিন্তু পেজ সেটআপ করতে হবে। ঠিক আছে, এবার ধরো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ওই পেজ রেখে আছে পুরো করে দিচ্ছি। পুরো পরিষ্কার একটা লাইন বাইরে চলে যাচ্ছে, তারপরে বাইরে যাচ্ছে না। প্রিন্ট করো। ঠিক আছে, প্রিন্ট করছি আমি। এখানে দেখো প্রিন্ট অ্যাক্টিভ সিট লেখা আছে। ঠিক আছে, আমি অ্যাক্টিভ বা পেজেস প্রিন্ট করতে পারবো, আমি একটাই পেজ করতে চাই, একটা পেজ থেকে একটা পেজ করলে প্রিন্ট করছি। যে এখানে প্রিন্ট করতে যাবো, যে কোনো পেজ থেকে তুমি প্রিন্ট করতে পারো। এবং তোমার মানে যে এটা ঠিক আছে, এবং আমাদের প্রিন্ট চলে আসছে। এই যে একটা ফাঁকা কেন মার্জিনে স্পেস করে দিল, তুমি চাইলে এটাকে আরো বড় করতে পারবে। এটা একটা জিনিস। আর একটা জিনিস, ধরো স্ক্যান যদি করতে চাই কোনো জিনিস, কি করে স্ক্যান করবো?
প্রিন্ট তো তুমি বুঝতে পারলে, প্রিন্টে জেনারেলি এই ফিচার্সগুলোই থাকে। স্ক্যান যদি করতে হয়, স্ক্যান কি করে করবো? ধরো আমি এই জিনিসটাকে স্ক্যান করছি, এই লেজার জেট প্রিন্টারে প্রিন্টিং এবং স্ক্যানিং দুটোই অপশান আছে, জেরক্সেরও অপশান আছে। মানে এইটা তখনকার দিনে যখন এই জিনিসটা মানে আসে মার্কেটে, লাইক তখনকার মার্কেটে সব থেকে দামি প্রিন্টারে, লাইক একটা প্রিন্টারের মধ্যে 3টা ফিচার্স আছে, প্রিন্টিং, স্ক্যানিং, জেরক্স। ক্লিয়ার? এখন যখন লেজার প্রিন্টারগুলো এসছে, তখন তো লেজার প্রিন্টার ছিল না, তখন এই প্রিন্টারগুলো লাইক মার্কেট কমপ্লিট। আর এই প্রিন্টারগুলো এতটা সুন্দর, মানে এইচপির এই যে লেজার জেট প্রিন্টারগুলো, এটা বা এইচপি লেজার জেট সিরিজের যত প্রিন্টার আছে, ঠিক আছে, প্রিন্টারগুলো এতটা সুন্দর না, মানে এখনো পর্যন্ত লাইক 10 বছর 12 বছর আগেকার প্রিন্টার এগুলো এখনো পর্যন্ত স্মুথ অ্যান্ড ফাইন প্রিন্টার, কোনো রকম কোনো প্রবলেম নেই। মানে মেনটেন্যান্স খরচা দেখতে গেলে ওভারঅল 0 টাকা। এখনকার যে ইঙ্ক প্রিন্টারগুলো, তুমি হাজারটা প্রিন্ট মেরেছো, তারপরে এটা কাজ করেনি, প্রবলেম হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর যখনই কোনো প্রিন্টার কিনবে, ধরো তুমি ফিউচার যদি কেনো, প্রেফার করবে ভালো কোম্পানি, টিপসন বলে একটা কোম্পানি আছে, সেরা প্রিন্টার তৈরি করবে। এইচপি ভালো প্রিন্টার তৈরি করবে, এইচপি মনে হয় কালার প্রিন্টার তৈরি করার তৈরি করে। আমি এইচপি আমার কাছে কালার তো এগুলো লেজার প্রিন্টার, এগুলো শুধু ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্ট করে ওখানে থাকো। জেনারেলি যদি তুমি ইঙ্কজেট প্রিন্টারে প্রিন্ট করো, দেখবে একটা অপশন আসবে জাইরোস্কোপ বলে, জাইরোস্কোপ বলে ব্ল্যাক এন্ড হোয়াইট হবে, ঠিক আছে। আর তোমার একটা কালার মানে কালারে আবার ভাগ আছে, ঠিক আছে। তুমি ডিপ করে প্রিন্ট করতে পারো, হালকা করে প্রিন্ট করো, অনেক ভাবে প্রিন্ট করতে, ঠিক আছে। না না না, আচ্ছা তুমি একটা জিনিস ভালো মনে রাখবে, RGB এই 3টা কালার, রেড, গ্রিন, ব্লু, প্রত্যেকটা কালারের পয়েন্ট 0 থেকে 255 পর্যন্ত। এই 0 থেকে 255 পর্যন্ত প্রত্যেকটা পয়েন্ট যদি আমি সমানভাবে মেশাতে থাকি, তাহলে অনেক অনেক কালার তৈরি হবে, তখন দেখাচ্ছে ওরা অটোমেটিকলি হবে। ধরো আরে যারা ছোট ভিডিও বুঝতে পারি তোমরা, আমি যদি রেডকে 255 পয়েন্ট দিই, গ্রিনকে 255 দিই, ব্লুকে 255 দিই, তাহলে হোয়াইট কালার তৈরি হবে। আমি যদি রেডকে ধরো 100 করে দিচ্ছি, ঠিক আছে, তাহলে দেখো এই কালারটা তৈরি হয়ে যাবে। আমি যদি রেডকে গ্রিনকে ধরো 100 করে দিচ্ছি, তাহলে ধরো দেখো এই কালারটা তৈরি হবে। আমি ধরো এটাকে ধরো ব্লুকে ধরো করে দিলাম 55, দেখো এই কালারটা তৈরি হবে। বুঝতে পারলে? এই 0 থেকে 200 পর্যন্ত গ্রিড মিশিয়ে যে কোনো কালার তৈরি করা যাবে। বাড়িতে কালার করে হ্যাঁ, বাট এশিয়ান পেইন্ট না যে ওরা কালার নাম্বার না খুব অ্যাড দেখা যায়, এশিয়ান পেইন্ট আছে। হ্যাঁ, ওরা ওদের কাছে দেখবে, এখন আমি জানি তোমাদের দিকে আসে না, এখন দোকানে কিন্তু এরকম ডাব্বা পাওয়া যায় না যে লাইক লাল কালারের কালার, ব্লু কালারের কালার, এরকম ডাব্বা পাওয়া যায় না, এখন সব হোয়াইট কালারই থাকে। তাহলে দেখো ভিডিও ওকে, এক্সাম্পল আচ্ছা এক্সেলের ফাইলগুলো পেজ সেটআপ করে লিখে দিতে পারবে পেজের মধ্যে আছে। পেজ সেটআপ তো এক্সেল প্রিন্ট করতে গেলে পেজ সেটআপ ম্যান্ডেটরি। পেজ সেটআপ না করে তুমি পেজ সেটআপ না করেও করতে পারো, প্রিন্টেবল এরিয়া তৈরি করে করা যায়, কিন্তু মানে সেটা হচ্ছে সবথেকে লাস্ট অপশন। যদি দেখছো কিছু হচ্ছে না, ঠিক আছে, তাহলে করো। লোকে বাইরে বুঝতে পারো ওই স্যারের চেয়ারে কি বসে গেছে, এখানে স্ক্যান টু বলে একটা জিনিস আছে, স্ক্যান টুতে ক্লিক করো, এখানে দেখো স্ক্যান। ওকে, এই ড্রপ ডাউনে যদি আসছো না, দেখো সেভ ইট টু এ ফাইল, বেসিক্যালি তুমি যদি স্ক্যান করছো মানে সেটাকে সেভ করবে। এবার দেখো এখানে সেটিংস বলে অপশন আছে, এখান থেকে তুমি স্ক্যান ফাইল, দেখো এই জায়গাটা যদি কালার প্রিন্টার হয় না, তুমি জিজ্ঞেস করছিলে না, এখানটায় এই যে দেখো লেখা আছে না যে 200 ডট বলে ডিপিআই বলে, যদি কালার প্রিন্টার হতো এখান থেকে চেঞ্জ করা যায়। কেন চেঞ্জ করা যেত? কারণ এখানটায় তুমি কালারটা কতটা ডিপ ভাবে চাইছো বা হালকা ভাবে চাইছো, সেটা এখান থেকে ডিসাইড করা যেত। ক্লিয়ার?
এখানটায় দেখো ধরো আমি যে জিনিসটা স্ক্যান করছি এটাকে আমি পিডিএফ হিসেবে চাই, বুঝতে পারো? ধরো অনেক সময় ফর্ম ফিল আপ করছো, তোমাদের ধরো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে, দোকানে গেছো তো তোমার কাছে এসেছে, তুমি স্ক্যান করছো, ধরো সেটাকে ফর্ম ফিল আপের সময় বলছে পিডিএফ হিসেবে আপলোড করতে হবে। আবার অনেক সময় বলো না ছবি আকারে আপলোড করতে হবে, তাহলে যদি ছবি আকারে চাও তাহলে জেপিজি সিলেক্ট করবে। যদি এখানটায় তুমি পিডিএফ চাও, ধরো পিডিএফ ফাইল আছে, পিডিএফ হিসেবে সিলেক্ট করবে, যেটা তুমি চাও সেটা সিলেক্ট করবে। কোথা থেকে বলবো আরেকবার, স্ক্যান টু অপশনে ক্লিক করছি, মানে এটা হচ্ছে ওই ফাইলটা ইনস্টল করেছি আমরা। এখান থেকে সেটিংস অপশনে যাচ্ছি, মুদ্রা কথা দেখো সব প্রিন্টারে তো আর এরকম ভাবে দেখাবে না তোমাকে, সে যেই প্রিন্টারই দেখাক না কেন দেখবে এরকম সেটিং বলে অপশন আছে, মানে এই অপশনগুলো থাকবে, এই অপশন, এই যে ফাইল, এখান থেকে দেখো স্পেসিফিক ফাইল, ডিফল্ট ফরম্যাট, এই কথাগুলো থাকবে। হয়তো এখানটার জায়গায় এখানে দেখাবে, কিন্তু দেখাবে তোমাকে এই জিনিসগুলো। এখান থেকে তুমি জেপিজি করতে পারো, তুমি যদি মনে করো লাইক ধরো পিডিএফ করবে, পিডিএফ করতে পারো, যা কিছু করতে পারো। তাহলে এখান থেকে ধরো জেপিজি করে রাখো, ওকে করছি, এখানটা স্ক্যান অপশনে ক্লিক করো। না না না, পিডিএফ করলে পিডিএফ ফাইল হিসেবে সেভ হবে, জেপিজি করলে ছবি ফাইল হিসেবে সেভ হবে। আচ্ছা দেখে দিচ্ছি, এখানটা ধরো আমি ডেস্কটপে সেভ করছি, এখানটা কি নামে সেভ করছি, ধরো এবিসি নামে সেভ করে দিলাম। তাহলে আমাকে প্রিভিউ দেখাচ্ছে এখানটায় প্রিভিউ দেখানোর পর আমি কি করলাম, স্ক্যান অপশনে ক্লিক করলাম, স্ক্যান বলে অপশনটা আছে, স্ক্যান অপশনে ক্লিক করছি। নো বলছে উড ইউ লাইক টু স্ক্যান অ্যানাদার পেজ, গেল। এবার দেখো এখানে আমার এবিসি হিসেবে আসছে, এটা তো ছবি ফাইল হিসেবে আসছে। এবার যদি আমি ওটা পিডিএফ করতে স্ক্যান করতে যাচ্ছি, একই অপশন সেটিং ফাইল, এখানে কি করে দিলাম ওকে, স্ক্যান করছি, সেট করতে বলছি, আমি আবার টেক্সট সেট করছি, ধরো RTY এইখানটা সেভ অপশনে ক্লিক করছি। এটাকে আমি স্ক্যান অপশনে ক্লিক করি, প্রথমটা হচ্ছে প্রিভিউ দেখানোর জন্য, এই সাইডে দেখানোর জন্য, আর তারপরেটা হচ্ছে স্ক্যান। এটা হচ্ছে আমার পিডিএফ হিসেবে এসেছে। তুমি বলছো এটাকে আমি স্ক্যান করেছি, এটাকেই আমার প্রিন্ট করতে চাই, এই তো কথা। এটা খুলে দেখো প্রিন্ট বলে অপশন আছে, নাহলে শর্টকাট কি বলে দেবো, সব জায়গায় একই সিস্টেম, কন্ট্রোল পি, সেভ না করে তুমি প্রিন্ট করবে, ওকে। তুমি জেরক্স হয়ে যাচ্ছে, ওই জেরক্সটা দেখাচ্ছি করে যাচ্ছে। এখান থেকে দেখো এইচপি লেজার যে প্রিন্টার আমার সিলেক্ট করা আছে, এখান থেকে দেখো পেপার সাইজ লেটার সিলেক্ট করা আছে, এটা আমাকে কি করতে হবে, এক্সপোর্ট করতে হবে, ঠিক আছে। এখানটায় কোয়ালিটি দেওয়া আছে, এখানে একটাই কোয়ালিটি আছে, তাহলে 1000 কোয়ালিটি থাকতে পারে, সেগুলো সিলেক্ট করতে পারবে। এখান থেকে দেখো ধরো অপশন আছে, অপশন আছে, যদি প্রিন্ট মারো ওকে, ক্লিয়ার, প্রিন্ট করতে পারো। আর যদি জেরক্স করতে চাও, ধরো এই পেজটাকে তুমি জেরক্স করতে চাও, দেখো আমি না প্রিন্ট করছি, না স্ক্যান করছি, কিছু করছি, জেরক্স করে সব প্রিন্টারে অপশন থাকে জেরক্সের, যেগুলো অপশন থাকে বলছি। এখানে তো আমার পেজটা দেওয়া আছে, তো এখানে যে সবুজ কালারের বাটনটা আছে এই উপরে, একটা দেখো সবুজ কালার বাটনটা আছে, এটাকে প্রেস করো, প্রেস করে দিই, দুবার জেরক্স হয়ে যাবে। সব রাখতে আপনি কিন্তু পুরো পুরো লোক মনে কালকে আমরা একটা কোশ্চেন করেছিলাম যে পৌরসভা ঢাকা মিউনিসিপালিটি কত খ্রিস্টাব্দে আমি তো জাসা লিখে তারপরে অনেক কিছু ফাইল লেগেছে, তো এগুলো কি করছে, অনেক কিছু আছে আধার কার্ড